الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب صدق الله العظيم রাসূল মানুষ আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনার নিকটে আপনি বলুন ফাইন্নি করিব আমি তো আল্লাহ খুব নিকটবর্তী আমি তো কাছে আছি কতটুকু কাছে আছি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আমি বান্দার গর্দানের সাহায্য করতে অতি নিকটবর্তী আছি আমি তার ডাইনে বামে যেদিকেই মুখ ঘোরাই ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ডানে মুখ ঘোরাও বামে মুখ ঘোরাও যেদিকে মুখ ঘোরাও না কেন আমি আল্লাহর কুদরতের চেহারা সব দিকে আছে আমার মুখ তোমার মুখের সঙ্গে লাগা থাকে কুদরত ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার জিকির করো আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব অর্থাৎ তোমাদের ডাকের উত্তর আমি আল্লাহ দিয়ে থাকি আমি আমার নিদর্শন তোমার সিনার মধ্যে আছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দা আমি তোমার সিনার মধ্যে আছি কেন তুমি দেখো না লা তুবসিরুন ফালা তুবসিরুন আফালা তুবসিরুন এই দেখা দেখির হিসাব হলো রুহের জগতের আত্মার জগতে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকু ওয়া হুয়াল লাতীফুল খাবীর দুনিয়ার এই চক্ষু দিয়া তুমি দেখতে পাবে না এটা হলো গতিহীন এটার একটা ডিমার্গেশন আছে কিন্তু আত্মার চোখের দেখা গতিহীন না ডিমার্গেশন নাই এটার তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ যখন বান্দা যখন জিকির করে আল্লাহ পাক ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে আনা জালিসুম মান যাকারানি আমার বান্দা যখন আমার নাম ধরে ডাক দেয় আমি তখন কুদরতিভাবে তার সামনে হাজির থাকি এই একজন মুমিন ব্যক্তি যখন দেখে আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায় আত্মার জগৎ কলবের জগৎ রুহের জগৎ জিকির করতে করতে কলবের স্বচ্ছতা যখন চলে আসবে এই কলবের চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা দেখে আল্লাহর আরশ পর্যন্ত তার নজর তখন চলে যায় এটা আমি বলি না তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ কত আশেক কত পাগল মানুষ মাথায় টুপি নাই বা দাড়ি নাই কিন্তু ভিতরে ইশক কত নবীর প্রেমটা কি পরিমাণ আছে এর খুব বোঝার কথা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইয়াহশুরুন নাস ওয়ালা নিয়াতিহিম আল্লাহ পাক বলেন আমি বান্দার চেহারা কেমন সাদা কালো কিনা ধনী কিনা এই আমি দেখি না আমি দেখি আমার বান্দার অন্তরটা কলবটা তাকওয়া পরহেজগার কতটুকু আছে তাই চাইয়া দেখি নিয়ত গুণে নিয়তের উপরে হাসর হয়ে যাবে কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন এই গরু জব করো পশু জব করো গোশত ভাগাভাগি করে খাও আমি আল্লাহর কাছে গেলে কিছু পৌঁছাই না আমি দেখি তোমার মনের নিয়তটা তোমার দিলটা হৃদয়টা কতটুকু এক চলে গেলেন আল্লাহর রাসূলের আশেক পাগল ছিলেন কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চলে গেলেন ওনার পক্ষ থেকে আমি বদলি হজ করছি এই হজ করছি তো হজ আকবর পাইছিলাম আকবরী হজ
তার মানে আরাফার ময়দানে যেদিন মূল হজ, ওই দিন যদি শুক্রবার থাকে, জুমাবার থাকে, তাহলে এটা আকবরী হজ হয়। এই হজ কাজী নজরুল ইসলাম তার পক্ষ থেকেই আমি এই হজ আমি করছি, ওনার নিয়তে এই হজ ওনাকেই আমি দিছি। কত আসে, কত ভিতরে, কি তেজ, কি টান, কি হিসাবপত্র। আর মনে হয় পৃথিবীতে কেউ মনে হয় যে আর হবে না এরকম। কি কথা, তোমার নামের তাসবিহ কথা লুকিয়ে যেন রাখি, গোপনে গোপনে লুকিয়ে তোমার নাম আমি জপি, তুমি আমার স্রষ্টা। রাসূলের প্রতি কত মহব্বত, ইশক, প্রেম, ভালোবাসা ছাড়া এমনি কি এগুলো আসে? এমনি কি আসে? আসে এগুলা? কত হিসাবপত্রের কথা, কত হিসাবপত্রের কথা লেখছেন, নিজের আকুতি দিছেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাওয়া আর হইল না। আমার নামে দুটি বাতি, আমার নামে দুটি বাতি দিও সে দরগায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার নামে দুটি বাতি সেখানে দিও। মনে আশা ছিল যাও, আমার হলো না। আল্লাহ মনের আশা পূরণ করেছেন এদেশের সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ওই মসজিদের সাথেই তাকে কবর দেওয়া হয়েছে। কি আশা ছিল মনে? মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে কবর দিও, মুসল্লিরা যাবে আমার জন্য দোয়া করবে। কত আবেগ, কত কথা। হ্যাঁ, এত বেশি যে নামাজ পড়ি, যে জিকির করি, যে নামাজ যে জিকির করি অত কবুলই হয় না। এই জীবনে একবার ভিতরের ভালোবাসা দিয়া নবীর চরণে আল্লাহর কুদরতি পায়ে যে সেজদা দিছিলেন একবার দুইবার, বোধ হয় এটুকুই মা। আমি তো অনেকবারই আব্বাকে দেখছি। এখানে একটা জায়গা ছিল, ওই যে লেবু গাছ ছিল, ওখানে জিকির করেন, বসে বসে একা একা কাঁদতেন। এরকম বহুবার অনেকবারই দেখে। ছোট আছিলাম তখন হলো বুঝি নাই, এখন হয়তো বা বুঝি। আর এত নামাজ জিকির, এত কিছু, যে জিকির করে জিকির হয় না কোনো, যে নামাজ পড়ি সেটা কি হয়? কি নামাজ পড়ি? একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে ওই যে শিরস্থানটা ছিল, এটা লোহার ছিল, এটা গেড়ে গেছিল, এটা আর বের করা যাইতেছিল না। অনেকে ধরে টানাটানি পারছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা এইভাবে করো না, আমি যখন নামাজে থাকি তখন বের করো। এটা নামাজটা কি? তাহলে কিভাবে নামাজ, কোথায়? পরে নামাজ পড়া অবস্থায় মাথার থেকে ওটা টেনে বের করছেন, উনি জানেনই না কি নামাজ। ওই নামাজ আর আমাদের হয় না। একটুখানি পিঁপড়াও যদি কামড় দেয় তাও তো থাপড় দেয়। যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দূর দিল তোর মনের ঘোরা, আজাদিল হইল সোয়ার, হিসাবি নামাজ পড়বি কতকাল। এই নামাজ ওই নামাজ বেশ কম আছে না কিছু? তাহলে এই জিকির ওই জিকির বেশ কম আছে, এই নামাজ সেই নামাজ বেশ কম আছে, এই কোরআন শিব তেলাওয়াত ওই তেলাওয়াত বহু বেশ কম আছে, এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়েন আমি পড়ি, সাহাবারা পড়ছে, বেশ কম আছে না নাই? এক ভিক্ষুক গেছে, হাত পাচ্ছে, জালে কিছু দাও, গরিব মানুষ আমি। কয় আমি কি দেবো? আমি, তুমিও তো জানো যে আমিও তো গরিব,
আমার পুত্র হাসান হোসেন, ওদেরকে তো আমি খাবার দাবার ঠিক মতো দিতে পারি না। তখন বললো যে তাহলে পরে ওই যে আরবের ধনী বণিক কাফেররা দাঁড়িয়ে রয়েছে, তো ওরা তো ঠিকই কইছে যে আলীর খোদার কাছে টাকা পয়সা নাই, তাহলে আলী এত গরিব কেন, রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ভিক্ষুকের হাতে ফু দিচ্ছেন, তারা মুট করে চলে যাও। ওই দাঁড়িয়ে ছিল কাফের নেতারা কিছু, ডাকতেছে আসো দেখি আলী কি দিছে তোমারে। হাত খুলছে, একটা মূল্যবান মুক্তা। পরে কয় এটা তো, পরে বাজারে নিয়ে গেছে যে সত্যি মুক্তা। কয়টা আলী পাইলে কোন জায়গায় সে তো করি। পরে জিজ্ঞেস করছে আলী কি করছিল, কয় কিছুই করিনি, বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিছি। আরো হবে, কয় কিয়ামত পর্যন্ত দিলে এইভাবেই হবে। তাহলে তুমি গরিব কেন? আমি রাসূলকে ভালোবাসি টাকা পয়সার জন্য না, আমি রাসূলকে ভালোবাসি, আমার রাসূল আল্লাহকে ভালোবাসি, এটাই আমাদের সবচেয়ে পরম পাওয়া। তো বুঝতে হবে ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আর এই বিসমিল্লাহ কি সমান? আমরা বিসমিল্লাহির রহমান কি পড়ি, পড়ে বলি আর ফল হয় তার উল্টা না। আল্লাহ আল্লাহ যেন ওইরকম আশেক পাগল জানি আল্লাহ যেন বানান। বাংলাদেশের জন্য হলো গৌরব। হাফেজ ইব্রাহিমকে কাজী নজরুল ইসলাম সাহেবের সাথে তুলনা করা হয়। মিশরের কবি, নীল নদের কবি হাফেজ ইব্রাহিম, আমরা সাহিত্য বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি। এ হলো একজন ছিল, তার রবীন্দ্রনাথ তাকে বলছিল ধূমকেতু। রবীন্দ্রনাথের যেখানে শেষ ওখান থেকে শুরু হলো নজরুল ইসলামের। এই যে তার গজলের মধ্যে যে প্রচন্ড গতি, ইসলামের যে গতি, মক্কা শরীফ মদিনা শরীফের যে প্রচন্ড গতির ভালোবাসার যে দোতনা, এটা তিনি যা করছেন এই বিশাল ভান্ডার রয়ে গেছে। মানুষকে আল্লাহর আশেক পাগলদের আরো ইশক প্রেমকে আরো বেশি ত্বরান্বিত করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করেছেন, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, আপনাদের মতো কত পাগল এখানে আসেন। যিনি আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন তিনি তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেক ছিলেন, একজন পাগল ছিলেন। নবীর আশেক না হলে তার জন্য মানুষ আশেক হয় কেমনি করে? তার জন্য মানুষ আশেক হবে কেমনে? মুখে উচ্চারণের আশেক না, কার্যে প্রমাণের আশেক। এর জন্য নামাজ পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, মেসাক করি, পাগড়ি বান্ধি, এত কিছু আমল করি। এগুলো হলো বা আমলদার আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি মাফ করে দাও আর কবুল করে নাও। রসুলের প্রেম আশেক হওয়ার তৌফিক তুমি এনায়েত তুমি করে দাও। আর গভীর রাতে উঠে যেন আল্লাহর ইবাদত বন্দেগী জিকির যেন করতে পারি, সেই শক্তি তকত তুমি এনায়েত করে দাও। গভীর নিশীথিকে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাঝে হারিয়েছে কবু, থেকো না দাঁড়িয়ে পথে। কি কথা! মহাভাবনা বইটি পড়ে দেখেন। জ্ঞানী মানুষের খোরাক হলো জ্ঞান, জ্ঞানী মানুষের, জ্ঞানীদের খোরাক হলো জ্ঞান। আর জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে হলো লিখনির মাধ্যমে। যারা এই জ্ঞান বিতরণের ক্ষেত্রে লিখে যেতে পারেন নাই, অনেক জ্ঞানী মানুষই তো হারিয়ে গেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির লেখা যদি আজকে না থাকতো তাহলে অনেক আলো, অনেক জ্ঞানী হয়তো আমরা পাইতাম না। আমার দরিদ্র বন্ধুর তার ক্ষুরদ্বারা লেখনীর বহিঃপ্রকাশ যে বইগুলো তিনি উপহার দিয়েছেন, এগুলো জ্ঞানীদের জন্য উপহার। জ্ঞানী আপনারা বুঝেন, আপনারা আপনাদের জন্য জ্ঞান উপহার দিচ্ছেন। এই জ্ঞানগুলি পড়ে পড়ে অজ্ঞানতাকে কাটায়, জ্ঞান পড়ে পড়ে জ্ঞানের নারীর সর্দি যা আছে সব ছুটে যাবে ইনশাআল্লাহ তাআলা। জীবন রহস্য দেহতত্ত্ব সাহিত্যের ভাষার আকারে তিনি যা লিখেছেন, লেখার এই বই কেতাবগুলি মাদ্রাসায় সব দান করে দিছেন। এর আয় ইনকাম মাদ্রাসায় সব পায়।
একটা কিতাব আমার ব্যক্তিগতভাবে আসা বা এটা দিয়া গেছেন, বইলা গেছেন, সেটা হলো মারফতের ভেদতত্ত্ব। আর বাদ বাকি কিছু কথা আমি লিখছি, আরও যারা সংগ্রহ করছে, এটা দরবার সংক্রান্ত। আব্বাস যেগুলো লিখছেন এগুলো মাদ্রাসায় দান করছেন, সৎকায় জারিয়া হয়েছে কিনা। ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার মৃত্যুর পরে নিজের চিন্তা জীবিত থাকাকালীন অবস্থায় যে করে, এতে সৎকায় জারিয়া হয়েছে, যত সব হচ্ছে। আপনাদের মতো আশেক পাগল আসতেছেন, জিকির করতেছেন, এর সবকে পাচ্ছে। যার উসিলা করে আজকে এই আয়োজন, তিনিই সব পাচ্ছেন। আর যদি করে যেতেন মিল, কল, কারখানা, ইন্ডাস্ট্রিজ, এগুলো কি হইতো, হুলাহুলি হইতো, আর নিজের জীবনের জন্য কিছুই হতো। এটাই হলো বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান সেই যার ভবিষ্যৎ চিন্তা করে যে পদক্ষেপ দেয়, আর নিজের চিন্তাটা সে করে। যাহা কিছু করলা নিজের জন্যে, তাহাই হইল পরের জন্যে, পরের জন্য করিলা যাহা, তাহাই হইল নিজের জন্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জানে কবুল করে নেন। অনেকেই যাবেন চলে, এই জন্য আর রাত্রি দীর্ঘ করতেছি না। আবার কিছু থাকবেনও, যাইতেও পারবেন না। ওলামা একরাম আছেন, এখনো বয়ান শুরু করেন নাই, তারা বয়ান করবেন, কথা বলবেন। এই একটা রাত্রি হয়তো আপনারা থাকলে কষ্ট হবে, কি আল্লাহ পাক যেন ভালো করেন। এই আর আমার চিন্তাটা, টেনশনটা তো একটু বেশি হয় না। আপনারা আসেন, জানি এটা ওটা খেল অনেক হিসাব করতে আমার মিলাইতে হয়। এগুলো এত কি বলবো সেটা বলেন। একটা সংসার চালাইতে পিতামাতা হিমশিম খায়, আর এত বড় একটা সংসার এত কিছু করি, আমি তো একটু হিমশিম খাই, চিন্তা চেতনা করি। আল্লাহর উপরে ভরসা করে কাজ চালাইছি, আল্লাহর প্রতি ভরসা করি। আল্লাহ পাক যেন সব সুন্দর, সব ভালো আল্লাহ পাক যেন করে নেন। আর যারা এখানে চোখের পানি যারা ফালান, যারা জিকির করে, আমি মনে করি এই মজলিসে যা হবে আল্লাহ তুমি তা কবুল করে নিও। আর এই আশেক পাগলেরা এই মাঝে মাঝে একজন নাম আসে আর ভিতরে ধাক্কা দেয়, যে সত্যি তো কথা, কেমন কথা, এই ধামরাই খসরু। সেদিন দেখলাম কত ট্রাকে মাটি আনছে, কত কি করছে, কত কষ্ট করছে দিন বেলা। আর খবর আসলো খসরু আর নাই, খবর আসলো আব্দুল কাইম আর নাই। তারপরে এই আব্বার জীবন থেকে পর্যন্ত ওই একটু একটা কি যেন আসল, ওই ছাই দিত, এখানে সব ছাই স্ট্যান্ডাই দিত। আস্তে আস্তে ব্যবসা বড় হলে আল্লাহ পাক অনেক ধনী, তার প্রতিপত্তিশালী আল্লাহ পাক তাকে বানাইছিলেন। এই শুনলাম যে আব্দুল কাইম নাই। এই আবার শুনলাম যে ডাক্তার অলি, সেদিন দেখা করে গেল, খবর আসছে হারে ডাক্তার অলি ইন্তেকাল করছে। বিচারপতি আব্দুল সালাম সব চলে গেলেন সামনের থেকে, তার আগের মাসিক মাহফিলে আমার সাথে দেখা করে আসছে। এই মুনসের মাতব্বরের ছেলে, ওই যে দোলাল মাতব্বর, সে নাই, তার মা নাই, মুনসের মাতব্বর চলে গেল। এই 2020 সালে সবচেয়ে বেশি মানুষ, আমার মনে হয় বাংলাদেশে আলেম ওলামা সহকারে সবচেয়ে বেশি মানুষ ইন্তেকাল করেছে। 2020 সালটা কেমন যেন একটা বিপর্যয় গেল। আশা করি বেজর সালটা ভালো হওয়ার সম্ভাবনা। আল্লাহু বিজরুন ইউহিব্বুল ওয়াজিরাতা, আল্লাহ বেজরকে ভালোবাসেন। এই বেজরে বোধ হয় যে একটু শান্তি, সব দিক দিয়ে একটু সম্ভাবনা মনে হয় একটু বেশি হইতে পারে। বাকি আল্লাহ পাক জানে। এই মানিকগঞ্জ দরবার শরীফ থেকে আমাদের আনসারী সাহেব চোখের সামনে থেকে চলে গেল, আরো কত মানুষ চলে গেল। আমি নেমে চলে যাবো না, তার প্রমাণটা কি? এটা খুব হিসাবপত্রের কথা। এই জন্য কিছু আমল আমরা বাড়িয়া যাই, তাতে হায়াত বাড়বে। প্রত্যেক ফরজ নামাজের শেষে সূরা তাওবার শেষ 2 আয়াত শরীফ পাঠ করেন, তাহলে পরে মানুষ অনেক দিন বাঁচবে। ওই দিন তার রুহ কবজ হবে না। সূরা তাওবার শেষ 2 আয়াত শরীফ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, শেষ পর্যন্ত। এই 2 আয়াত শরীফ যে প্রত্যেক ফরজ নামাজের শেষে কেউ পড়ে, ওই দিন তার মৃত্যু হবে না, আলহামদুলিল্লাহ। যেদিন আমলটা বাদ দিবে, হয়তো ওই দিন আজরাইল সালাতুস সালাম তার জানটা কবজ করে নেওয়া যাবে। প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি আয়াতুল কুরসি কেউ পড়ে, তাহলে পরে বেহেশত, জান্নাত এবং লোকটার মাঝখানে একটা বেড়া শুধু বাকি থাকবে, সেটা হলো মৃত্যু।
কবর, মৃত্যু হওয়ার সাথে সাথে বিনা হিসেবে সে জান্নাতে। শুধু হকুল ইবাদটা আল্লাহ পাক মাফ করবেন না। কেউ আপনার কাছে টাকা পেতে 10,000 দেন নাই, এটা মাফ হবে না, এটা আপনাকে করে নিতে হবে। এছাড়া আল্লাহ পাক বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাতে দিবেন। কিছু কিছু আমল বাড়ায়, তারপর নেকের রাস্তায় দান করি, মানুষের সুস্থতা হয়, মানুষ বাঁচে বেশি দিন। মুরব্বীদেরকে সম্মান করেন, ওই বয়স পর্যন্ত আল্লাহ পাক আপনাকে সম্মানিত বানাবেন। তাহলে বয়স যদি থাকতো 40, সম্মান করলেন 70 বছর বয়সের মানুষ, তাই না? তাহলে পরে আল্লাহ এটাকে বাড়িয়ে নিয়ে আপনার 70 বছর পর্যন্ত নেবে, নিয়ে আপনাকে সম্মান করাবেন। এইভাবেই হায়াত বাড়ে। কম খান, কম ঘুমান, জোরে হাসেন না, দুপুরে খায় রেস্ট নেন, রাত্রে খায় হাঁটেন। এই আর কার্বোহাইড্রেট জিনিসগুলিকে ওখান থেকে দূরে থাকেন। ভাত কম খান, ফলমূল খান, ডিম গোস্ত এগুলো খায়েন না, দুধ খান। এগুলো কিছু পরিবর্তন করেন, আমল করেন, আল্লাহ পাকের জিকির করেন। প্রতিদিনই হাঁটতে হবে। যদি প্রতিদিন না হাঁটেন, অন্তত পক্ষে সকালে আধা ঘন্টা জিকির, বিকালে আধা ঘন্টা জিকির করেন। হার্ট, লাঞ্চ, কিডনি ভালো হওয়া শুরু করবে, লোকটা সুস্থ থাকবে। অতিরিক্ত খায়েন না, বেশি খাইলে মানুষের অকাল মৃত্যু হয়। গরম খায়েন না, গরম খাইলে মানুষের অকাল মৃত্যু হয়। আর দুপুরে খায় হাঁটলে অকাল মৃত্যু হয়, রাত্রিতে খাইয়েই ঘুম আসলে অকাল মৃত্যু হয়, যাই না রাখেন। আর এরকম আল্লাহওয়ালা কোনো মানুষ যদি থাকে, তার সাথে যদি বেয়াদবি আচরণ করেন, তাহলে জীবনে 4টা ঘটনা আপনার ঘটতে পারে। 1 নম্বর, চেহারার আলো উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, চেহারা যে নুরানি লাইট থাকে, লাইট নষ্ট হয়ে যাবে 1। 2 নম্বর, অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন। 3 নম্বর, হায়াত কমে যাবে, বাঁচবেন না বেশি দিন। 4 নম্বর, ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। কার মধ্যে কি এটা কিন্তু বোঝা যায় না কোনো কিছু। আমার যে তালয় সাহেব আসছিলেন, একটু সময় নেই, 5-10 মিনিট না, অনেকে তো চলে যাবেন। আমার ওই তালয় সাহেব, আমার যে বাইরের হলো শ্বশুর, উনি তখন এই থানার দারোগা ছিলেন, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ ছিলেন। উনি আমার কাছে গল্প করতেছেন, যে আমাকে বলতেছেন যে আমার জীবনে একটা ঘটনা খুব আশ্চর্য। মানিকগঞ্জে এই এলাকাতে উনি রাত্রিতে একটা ডিউটি ছিলেন, ডিউটি হয় না রাত্রিতে। পরে দেখা যায় এক পাগলে দাঁড়িয়ে কি জানি খুঁটা খাইতেছে। তখন উনি গেছে যে তুমি কি করো, কয় তুমি কি খাইবে? পরে হাত বাড়াইছে, এই শীতের রাত্রে একটা কাপড় নেয়, ঠিক ঠিক করে কাঁপতেছে, আর কি যেন উঠিয়া খাইতেছে। এই পরে তাওয়াই সাহেবের হাতে দিছে 2টা এত বড় বড় লাল কি জানি। আমাকে বলতেছেন যে জীবনে এই ফল আমি দেখিও নাই, এত স্বাদের আমি খাইও নাই। পরে আমার দেওয়ার পরে খেয়াল করতে, খাই দেখি পাগলে দিল তো, একটা খেয়ে স্বাদ লাগছে, আরেকটা খাইছে 2টা। এরপরে পাগলে বলে কি, কয় আমি তো তোরে দিলাম, তুই খাইলি, আমারে খাওয়াবি? কয় কি খাইবা তুমি? কয় আগামী দিন খাসির কলিজা দিয়ে আমারে পোলাও রাইন্দে আনবি, খাবো আমি। পরে তো তাই সব গেছে বাড়তে যায়, খাসির কলিজা পোলাও ঠোলাও রাইন্দা। এই মা সব কইছে তুমি খাসির কলিজা পোলাও রাইন্দা কই যাও? কয় আছে, আইসে পরে কব। ঠিক তারপরে ওই টাইম মতো খাসির কলিজা পোলাও রাইন্দা গেছে, পাগল নাই। এরপরে কয় আমি আর 1 বছর পর্যন্ত সারা মানিকগঞ্জ আমি রাত বিরাতে টহল দিছি, আর আমার চোখে পড়ে নাই। কেরা ছিল? পাগল দেখলেই তারে আপনি অপমান বেজ্জিত করবেন, এটা কি হবে? একটা ভিক্ষুক দেখলেই তারে আপনি করেন, হেল্লাস করবেন, আরে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খা, আপনার চেয়ে অনেক ভালো, আমার চেয়ে অনেক ভালো। পত্রিকার মধ্যে পড়েন না, এক ভিক্ষুক মহিলা সারা জীবন ভিক্ষাবৃত্তি করি, তার ভিক্ষার টাকাটা একটা মসজিদ করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তো জীবনে মসজিদ করতে পারলাম না, তাহলে ওর আল্লাহ পাক মাফ করে দিছি।
ভিক্ষা করে জীবনের যা আছে সব কিছু দিয়ে একটা মসজিদ তৈরি করে গেছে। তো ও লোক কত ভালো, ও ভিক্ষা করে দেখেই তারা আপনি বলবেন যে তুই ভিক্ষা করে খাস। ওর মনটা দেখেন। সেদিনকে দেখলাম এর মধ্যে এক লোক মাথায় পাঞ্জাবি টুপি পরা, সারাদিন সাইকেল চালায়, বাড়িতে কিছু খায়, সাইকেল চালায়, এর বেড়া ঠিক করে, ওর অনে কোদাল দেয়, মাটি ঠিক করে, ওনে আবার এক বাঁশ চায়, আবার ব্রিজ দেয়, লোকদের যাওয়ার সুবিধা করে, এই কাম সারাদিন করে সে করে। এটা তো তার দেখাইছে, ওই যে চ্যানেলের মধ্যে এই লোকটারে দেখাইছে, এর কামই হলো এটা। তো কত ভালো মানুষ, কত মহৎ ব্যক্তি। ওই যে আরেক মহৎ ব্যক্তি, আমি গাবতলির থেকে বেবি ট্যাক্সিতে চড়ছি, সৈরাদের বিড়ি টানতেছে, এই আমাকে বিড়ি ফালান, বিড়ি খাওয়া তো ঠিক না, আমি বিড়ি ছাড়া আমি এই বেবি ট্যাক্সি চালাইতে পারি না, খাইতেই আছে। পরে কথা বিড়ি খাওয়াটা গুইনা, দূর আপনি কি বিড়ি খাওয়া শুরু করছে, নাকের মধ্যে ধুমা আসে, বিড়িটা খাওয়া ভালো না এটা, কয় ও তো যত যাই কিছু কেন আমি বিড়ি ছাড়তে পারতেছি না, এটা খাইতেই আছে বিড়ি। সেটি কয় দেখেন, আমরা বেবি ট্যাক্সি চালায় বিড়ি খাই, হয়তো মনে খারাপ দানা করতে পারি, কিন্তু মেলায় হুজুর গেছে, আমরা অনেক ভালো আছি। যাই হোক আর কি, আমার মাথার মধ্যে একটা বাড়ি দিল ঠিক মতো আর কি। পরে কিছু করলাম যে যাই গা ধুমা টুমা যাই কিছু যা দিই। আর মানে ওই যে তারা মসজিদ আছে, ওখানে আমার ছোটো মামার বাসা, তারা বিল্ডিং 5 তলা, ওখানে আমি আমার আবার ছোটো অ্যাটাচি ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে 8,000 টাকা জিনিস আর কিছু কাগজপত্র ছিল বিশ্ববিদ্যালয়ের, ওই ব্যাগ বেবি ট্যাক্সির মধ্যে রাইখে আমি 5 তলা উঠে গিয়েছি গিয়ে মামার বাসা। এখন তো আমার যাই খেলে হায় আমার তো এই ব্যাগ তো আমার ওখানে রয়ে গেছে। এই তো বেবি ট্যাক্সিওয়ালা এই বিড়ির কথা কইলাম, যে কথা আমার কইল, উনি তো আমার এখন ব্যাগই চুরি করে লই গেল। এটা আমার ধারণা যে নিয়ে গেছে, আর তো মনে দেব না। কিছুক্ষণ পরে কলিং বেল টিপছে 5 তলায়, মনে হয় সব তালাতে আমার খুঁজছে। কলিং বেল টিপে মামা যায় দেখছে, কই এক বাটা কি শার্ট পরার লুঙ্গি পরা কালা মুসালা কলিং বেল টিপছে, তুই চিনস নাকি রে, ভাড়া ভরা যাস না বেবি ট্যাক্সি না? আমাকে না, আমি তো ভাড়া দিয়ে দিছি। পরে আমি যাই দেখি হেই বেবি ট্যাক্সি চালা। পরে খুলছি, দরজা খোলার পরে কয় কয় হুজুর কইছিলাম না মেলায় হুজুর গেছে, আমি লোক ভালো, এই যে আপনার ব্যাগ নেন। আমি কই যে আপনি তো কি খেলা দেখালে না, পরে কয় দেন বিড়ি খায়, খারাপ মনে করছেন কথাটি, কিন্তু আমরা সুর বাট পার না। কত হুজুর আপনি তো দেখছি মসজিদের মাহত পিছুরি করে লয়ে গেছে মেলায়, হাফেজ মেলাই বাপ, এরা নতুন ওয়াজ আবার শুরু করে দিল। পরে আমি বললাম যে যাই ভালো, কয়া ব্যাগ চেক করেন আপনার সব ঠিক আছে নাকি? পরে ব্যাগ খুলে টুলে দেখলাম টাকা হয় না, সব ঠিক আছে। কয় দেন আমার আধা ঘন্টা দেরি হয়েছে, আপনার এটা থুয়ে গেছেন, এটা আবার ফিরে দিবার লেগে আমি আবার আইছি। পরন থেকে 2000 টাকা আমি দিলাম, মেলায় জোরাজুরি পারলাম, টাকা নিল না। কয় না আমরা বেবি ট্যাক্সি চালাইতে পারি, কিন্তু সততা আছে, টাকা নেব না, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার আরো বড় বানায়। পরে দোয়া নেওয়া চলে গেল আর কি। আমার মনে হয় বেবি ট্যাক্সি নাই, আল্লাহ পাক আরো বড় বানাই। কাজে কি হিসাব পত্র করি আমি, আর এই হিসাব মিলবে না। এটা তারার রাজুলান নাহিফা ফাতাজ দেরিহি অফি আসওয়াবিহি আসাদুম মাজিরুন। কাজে দেখেন কার মধ্যে কি লুকায়িত আছে। কত মানুষ, কত মহৎ ব্যক্তি, কত ভালো মানুষ আশপাশ দিয়া, আমার কি আমল আছে, কি এত যোগ্যতা কি আছে। এটা একটা বাজার সাজানো হয়েছে, বৈশে বৈশে হয়তো আমি কিছু হালকা পাতলা কিছু সদাই কিনি, যারা কিনে নেয় যে আমল করে, আমার সে কত আমলদার ব্যক্তি হয়ে গেছে তারা। এটা এখানে সদাই বিক্রি হয়, এই সেই সদাই তো আপনারা সব কিনে নিয়ে যান। আল্লাহ পাক যেন কবুল করে দেন, সামান্যতম হিংসা বিদ্বেষ জালে ভিতরে আসে। কি ইবাদত বন্দি করেন বলার দরকার নেই, চুপচাপ গোপন হয়ে যান। তোমার নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখে, যত লুকিয়ে রাখা যাবে, যত চুপে চুপে করা যাবে, ততই বেশি এটার পাওয়ার বাড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করেন। অনেক অনেক ওলামা একরাম আসছেন, ওনারা বয়ান করবেন, আমাদের মাহফিল চলবে। আর যারা দূরে আসছেন ব্যস্ত, তাদেরকে আমি ছুটি দিলাম, আর যারা থাকবেন তাদের জন্য মাহফিল চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন।
রহমত করে নেন। আমাদের তরিকা একটা সবক জিকির আছে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এই সবকটা লিখে দেওয়া আছে, সবক নামক একটা বই আছে। আর ভেদতত্ত্ব, মারফতের ভেদতত্ত্ব আছে, এটার মধ্যে নিয়মকানুন সব আপনারা লেখা আপনারা পাবেন। আর যারা নেকের কাজে শরীক হয়েছেন, আমি দোয়া করি আল্লাহ পাক যেন 10 গুণ তাদেরকে বাড়িয়ে দেন, রহমত বরকত আল্লাহ পাক যেন করে নেন। আগামীকাল আবার 2-3 জেলার লোক আবার আসবে, তারপরের দিন আসবে, এইভাবে করে কয়েকদিন চলবে। আল্লাহ পাক যেন শরীর স্বাস্থ্য ভালো আল্লাহ পাক যেন রাখেন। যারা বাড়িতে চলে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। আয়াতুল কুরসি পড়ে আল্লাহর উপর ভরসা রেখে তারপরে তোমার নামে চলিলাম, আল্লাহ পাকের নামে তাওয়াক্কুল করে চলবেন। এমন কোনো কথা আলাপ আলোচনা বলবেন না, মুখ উচ্চারণ করবেন না যেটার কারণে কোনো শিরক প্রকাশিত হয়, বেদাত কোনো প্রকাশিত হয়, এগুলা কখনোই বলা করা যাবে না। সকল কিছুর ভরসা আল্লাহর উপরে। আল্লাহ পাক রহমত করেন, আল্লাহ খালেক, আল্লাহ মালেক। 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায়, ইরশাদ আওয়াবিন সহকারে, মেসাক সুন্নত সহকারে, পিতামাতার বাধ্য সন্তান হইয়া আমরা চলবো ইনশাআল্লাহ তাআলা। এইভাবেই করি, জান্নাতে যাওয়ার আশা করা যায়। বাকি আল্লাহ পাক মাফ করে দিবেন, সবই খালি গুনাহ আমাদের, মাফ করে দিবেন আল্লাহ পাক। দাদা হুজুর কাল বলছে, বারিস্টার সাহেব বড় বড় গুনাহ থাকে, নিজেকে বাঁচাইয়া রাখবা, ছোট ছোট গুণে কিছু লাভ মারিয়ে উঠবে, মুড়ো কাম করতে পারবে না, বুঝছেন দি? বড় বড় গুণের থেকে বাইচা থাকো, ছোট গুণে যা লাভ মারিয়ে উঠবে, মুড়ো কাম করতে পারবে না। এইগুলো এলো ভাষা ছিলেন, ভাষা ছিল এইভাবে অনেক জ্ঞানের কথা দাদা বলতেন। আব্বা বলতেন যে আমার পীর শায়েখ তোর বিয়ে পাশে ছিলেন না, কিন্তু এমন জ্ঞানের কথা বলতেন কোটা দেন নাগরিক পাওয়া যায় না, কি হিসাব করতে। এই বড় বড় জ্ঞানী মানুষদের সাথে কিছু স্ক্রু বল্টু ছাড়া মানুষ থাকে, স্ক্রু বল্টু ছাড়া কইলে কি কথা ঠিকই কয়। 1 তারিখে অনেক মানুষ বরিশাল আসছে, ওই এক পাগলে দাদরকে জিজ্ঞাসা করে, কই এত মানুষ আয়া পড়ছে, মুই জাগা দেব কেমনে? তখন পাগল কয়, হুজুর আপনি জাগা দিবেন, এত মানুষ এইটা কইতেছেন, কই এ তো আমনের তো কোনো দোষ না। কয় দোষ কার? কয় আল্লাহ পাঠাইছেন আপনার কাছে মানুষ। হয় এত কথা ঠিক, আল্লাহ পাঠাইছে, আল্লাহ কন্ট্রোল করবে। আল্লাহ এত বেমালা মানুষ পৃথিবীতে পাঠাইয়া আল্লাহ মোটো কন্ট্রোল করতে পারে না, আপনি কন্ট্রোল করবেন কেমনে? আপনি জায়গা দিবেন কেমনে? পাগল কইলে টাহা লাগবে না? টাহা তো আইবে এরোপ্লেনে করিয়া, টাহা আইবে উড়াল জাহাজে করিয়া, টাহা আইবে ট্রেনে করিয়া, টাহা আইবে। ঠিকই বিশাল এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহর ওলির জবান। গুড আইডিয়া, আব্বা বলছেন যে গুড আইডিয়া ডাজ নেভার ডাই। একটা সৎ নিয়ত কোনোদিন মরে না। তুমি সৎ নিয়তে যা করবা তাই হয়ে যাবে, পৃথিবী ওলট পালট হয়ে যাবে। এই তুমি তো এই দেশের মানুষ কথা ঠিক, কিন্তু পৃথিবীর জন্য তো তুমি প্রেরিত হয়েছ। তাহলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ কি বাংলাদেশের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কি বাংলাদেশের নাকি? সারা পৃথিবীর মানুষের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এই গতিটা সীমাবদ্ধ না, এই গতিটার ক্যারিয়ার হলো গোটা বিশ্ব পৃথিবী পার হয়ে, আসমান জমিন পার হয়ে মহান মাবুদের কাছে যে ওই আরশ আজিম বহনকারী ফেরেশতা মালায়ালা তাদের পাখার মধ্যে ধাক্কা লাগে, এই পর্যন্ত আল্লাহর জিকির চলেই তারের মধ্যে। সুবহানাল্লাহ বলার সাথে সাথে খট করে শব্দ হয়, ওখানে শব্দ হয়ে ইট উইল কাম ব্যাক কান্ট্রি, এটা আবার ঘুরে আসে। ফেরেশতারা আসে, দেখে যে বড় বড় ফেরেশতারা বলে, এই যাও তো অমুক জায়গায় জিকির করে, তার কি সমস্যা, তার কি অসুবিধা, দেখো তার কাজগুলি তোমরা করে দাও। ওখানে যায় জিকির, ওখান থেকে ধাক্কা খেয়ে আসে, হলো এখানে কি হবে? বলে যে আল্লাহ, তারা বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাই নাকি? ও বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা বলছে, তাই নাকি? সে প্রশংসিত জন হয়ে যাবে। এগুলো হলো যা করেন, জিকির করেন, এগুলোই ঘুরে আসে। ওগুলোর যাওয়া অর্থ তাই আপনাকে বানাইয়া দিবে, এটাই হলো কথা। অতএব আরশ আজিমের সাথে একটা কানেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব এটাকে সাধনার
এই সাধনা দিয়া মহান মাবুদের কাছে যাওয়ার একটা রাস্তা, একটা সঙ্গ, একটা মই, এটার মধ্যে চলে যেতে হবে। সেটা হলো চক্ষু বন্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই গতি চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আমাদের হায়াত আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন, রহমত করেন, অসুখ বিসুখ বিমার আযাব থেকে হে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও। সকলেই গায়ে গায়ে ডাইন হাত দিয়ে গুনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाह 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 अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व शफीना व हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अल्लाहुम्मा आमीन। मग़फ़िर या दन गो मौला मग़फ़िर या दन कबूल कइरा नेन गो मौला कबूल कइरा। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় না, আপনি যদি মাফ না করেন বান্দার কোথাও যাইবার জায়গা। মাওলা কলবগুলাকে রোশনাই করে দাও। এই পাগলের হাত তুলেছে, হাতগুলি কি খালি ফিরাইয়া দিও। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা সবই তোমার জানা। এই জিকিরের যা সওয়াব হইল হাদিয়াটুকু আমার মুর্শিদের রূহের উপরে পৌঁছে দাও, আমার পিতা মাতার রূহের উপরে পৌঁছিয়া দাও। আল্লাহ আরো যারা মুরব্বী সাহিত্য আছেন তাদের রূহের উপরে পৌঁছিয়া দাও। আল্লাহ আমাদের পিতা মাতা যাদের কবরবাসী হইয়া গেল মাওলা হে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায়া দাও। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ভেরে ভেরে বাজারে। ভাই বলো বন্ধু বলো সবে তয় পরে পরে, অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহি রে। বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না, চিরদিনের মতন হইবা অসেনা। আল্লাহ আমাদের পিতা মাতা যেরূপভাবে আমাদেরকে লালন পালন করেছে ছোট্ট বয়সে, কিয়ামতের দিন মুসিবতের সময় পিতা মাতাকে অনুরূপভাবে তুমি লালন পালন করে নাও। আল্লাহ পাগলেরা বাড়িতে চলে যাবে, তুমি তোমার কুদরতের হাতের উপরে তুমি হেফাজত করে নাও। আল্লাহ দুনিয়ার জগতের আখিরাত জগতের রুহের আত্মার জগতের আমার কিছু বন্ধু মানুষ এখানে আসছে আল্লাহ, আত্মার জগতে রুহের জগতে সব বন্ধু আমরা হাসরের ময়দানে বন্ধু মানুষগুলোকে একসাথে নিয়ে যেন হাসর হইতে পারি। আল্লাহ তুমি মেহেরবান হইয়া যাও, গুনাহগুলো তুমি মাফ করে দাও। আলেম ওলামা হাফেজ কারি হাত তুলেছে, আল্লাহ কবুল করে না। আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক হাত তুলেছে, কবুল করে না। পর্দার মা বোনেরা হাত তুলেছে, কবুল করে না। আমার আত্মীয় স্বজন দূরের কাছে যারা আছে হাত তুলেছে, কবুল করে না। আল্লাহ তোমার একজন সন্তান ওলির সন্তান আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ সে উসিলা করে তুমি মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তো টাকা পয়সা আমাদের হাতে থাকে না, আল্লাহ ভাড়াও অনেক সময় দিতে পারি না, ধনে ধনে মানে তুমি সম্মানী বানাইয়া দাও। এই বিশ্ব ইজতেমার জন্য মাঠের জন্য যারা দান করেছে কবুল করে নাও, এই মাদ্রাসার জন্য যারা দান করলো কবুল করে দাও।
আয় আল্লাহ যারা যাবে চলে যাবে আসবে আবার আগামীকাল যারা আসবে সবাইকে তুমি কবুল করে নাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ ধনে জনে মানে তুমি সম্মানী বানাইয়া দাও। আল্লাহ কৃপণ বানাই না দানবীর বানাইয়া দাও। আবু বকরের মতো আশেক পাগল বানাইয়া দাও। ওসমান গনির মতো ধনী বানাইয়া দাও। আবু হুরায়রার মতো আশেক পাগল তুমি বানাইয়া দাও। দুনিয়ার সমস্ত লোভ লালসা কলব থেকে উঠাইয়া নাও। তোমার প্রেম ভালোবাসার পাগল তুমি বানাইয়া দাও। আল্লাহ সকল প্রকার পরিশুদ্ধ আমাদেরকে তুমি বানাইয়া দাও। আল্লাহ অজ্ঞান বশত কত গুনাহ অপরাধ ভুল ভ্রান্তি করে ফেলেছি, মাওলা তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।